আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অঙ্কটা হচ্ছে 240 মিটার দীর্ঘ একটি প্লেন 24 সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করে। 660 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? হ্যাঁ, এখন এই জাতীয় অঙ্কগুলো যখন এরকম হয়, যেমন ট্রেন যখন সেতু অতিক্রম করে, হ্যাঁ, তখন দেখা গেছে যে এই যে ট্রেন এবং সেতু, যদি ট্রেনটার থেকে সেতুর দৈর্ঘ্যটা কম হয়, হ্যাঁ, তাহলে ট্রেনটা যখন অতিক্রম করে, ট্রেনটা কিন্তু নিজের দৈর্ঘ্যই অতিক্রম করে, তখন সেতুর দৈর্ঘ্য আবার আলাদাভাবে তখন মাপা যায় না, কারণ হচ্ছে সেটা অতিক্রম করলে সেটা নিজেরটাই অতিক্রম করে। কিন্তু যখন দেখা গেছে সেতুর দৈর্ঘ্যটা বেশি থাকে, তখন নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করে সেতুর দৈর্ঘ্য অতিক্রম করে, তখন আমরা দুইটা যোগ করে দিই। এই টাইপের অঙ্কগুলো এরকম হয়। কিন্তু এখন এখানে বলা আছে 24 মিটার দীর্ঘ একটি প্লেন 24 সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করে। 24 সেকেন্ডে যখন একটা খুঁটি অতিক্রম করে, তার মানে খুঁটিটা তো একদমই ছোট, প্লেনটা অনেক বড়। তার মানে প্লেনটা যখন অতিক্রম করবে, তখন সে মূলত মানে নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করবে। হ্যাঁ, তো তারপরে হচ্ছে তো আমরা লিখছি যে ট্রেনের দৈর্ঘ্যের তুলনায় খুঁটির দৈর্ঘ্য কম বলে 24 সেকেন্ডে ট্রেনটি মূলত নিজের দৈর্ঘ্যই অতিক্রম মানে করবে। হ্যাঁ, তো তাহলে আমরা লিখলাম যে 240 মিটার অতিক্রম করে হচ্ছে 24 সেকেন্ডে। হ্যাঁ, তাহলে 1 মিটার অতিক্রম করে কত? নিশ্চয়ই কম হবে, তো সেজন্য ভাগ। আর তারপরে বলা আছে যে 650 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? এটা কিন্তু 240 মিটার, যেটা আমি আগেই বলছি 240 মিটার, এবং এখন অতিক্রম করতে বলা আছে 650 মিটার। তো এটা কিন্তু অনেক বেশি ওইটার থেকে, মানে ট্রেনের থেকে কিন্তু প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অনেক বেশি। সেই কারণে ট্রেনের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আমরা যোগ করলাম এবং বের হলো হচ্ছে 890। তো এইটা এত মিটার অতিক্রম করে হচ্ছে 89 সেকেন্ডে। আর যেহেতু এটা প্রথম থেকে সেকেন্ডে দেয়া আছে যে 24 সেকেন্ডে একটা খুঁটি অতিক্রম করে, সেই কারণে এই অঙ্কটা আমরা সেকেন্ডে করছি। তো আশা করছি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।